রেশমি এই বিয়েটা করতে চায় না, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু এদিকে তো ঠাম্মি ওদের বিয়ের তারিখ ঠিক করে দিচ্ছেন, এবার আমি আটকাই কি করে? বলছি ঠাম্মি, তারিখটা ঠিক করার আগে রেশমির এতে মত আছে কিনা একবার জেনে নিলে হয় না? না না, ওকে আর কি জিজ্ঞাসা করব, আমার কথাই আমার নাতনিদের কাছে শেষ কথা। রেশমি দিদিভাই এই বিয়ে ঠিকই করবে। বাট আই এম সরি, আমি এই বিয়েটা করতে পারবো না। কি না, এরকম কথা হঠাৎ কেন বলছো? না বলার কারণ এটা, আপনাদের নাতনি সেই ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে ছিল, যে পার্টিটা নিয়ে আজকে সারা শহরে মাতামাতি হচ্ছে, যেখানে মাদক ব্যবহার হচ্ছিল আর মেয়েও পাচার হচ্ছিল। কিন্তু ওতে তো রেশমির কোনো দোষ ছিল না। একদমই তাই, রেশমি পরিস্থিতির শিকার হয়েছে। আর তাছাড়া এই ধরনের ঘটনা যে কারোর সাথেই ঘটতে পারে। আমি বিশ্বাস করবো কি করে? যারা শিক্ষা অনুশাসন নিয়ে এত বড় বড় কথা বলে, তাদের বাড়ির মেয়েরা কি করে বেড়াচ্ছে সেটা তো নগ্ন দেখলাম। এসব আগে জানলে এখানে আসতামই না মাসিমা। আমাদের আরেকটি মেয়ে আছে বিবাহযোগ্যা, ডলি। আপনারা চাইলে। হোয়াট? এই গোল কার্টুনটাকে বিয়ে করবো আমি? মেয়েদের সম্পর্কে আপনি কি করে এরকম কুমন্তব্য করছেন? এক্সকিউজ মি, ইম্পসিবল। আপনাদের বাড়ির মেয়েদের কেউ বিয়ে করবে না। খবরদার, সীমা পার করবেন না। আমাদের বাড়ির মেয়েদের অপমান করার অধিকার আপনাদের নেই। আর আপনাদের মতো নিচু মানসিকতার পরিবারে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না। আসতে পারেন। আমার সামনে আমার নাতনিদের এইভাবে বাতিল করার দুঃসাহস দেখানো হলো। বেশ, আজ থেকে 7 দিনের মধ্যে যদি আমি আমার নাতনিদের বড় বাড়িতে বিয়ে না দিয়েছি, তাহলে আমার নামও কাননবালা দেবী নয়। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।